আমি এক ভবঘুরে চারজ। আমার নেই কোনো অনুজ, নেই কোনো অগ্রজ। আমি জানি না কে আমার পিতা, জানি না কে আমার মাতা। আমি জানি আমি এক মানুষ, সমাজের নিকৃষ্টতম এক মানুষ। হয়তোবা বস্তির কোনো পতিতালয় নারী হবে আমার মাতা। আর আর অনুমান করা খুবই কঠিন কে আমার পিতা। হয়তোবা আমার পিতা এক বা একাধিক, কিন্তু কিন্তু আমি তো নয় একের অধিক। হয়তোবা স্বপ্ন থাকতো একগুচ্ছ, আমারও অন্য সবার মতো। বিধাতা স্বপ্ন দেখারও গড়ার ক্ষমতা দিয়েছেন যত, তবে সেই স্বপ্ন দেখারও গড়ার ক্ষমতা নেই আমার এখন। আমি নিরুপায়, নিরাশ্রয়, প্রতিটি প্রহর ও প্রতিটি ক্ষণ। অপূর্ণময় পুষ্প যেমন ঝরে পড়ে অকালে, আমিও তেমনি নিশ্চিহ্ন হব গোধূলি বিকেলে। আমাকে দেবে না কেউ বাধা, কেউ করবে না আমার জন্য চিন্তা, কারণ আমি যা রোজ আমার চারপাশ ঘেরা শুধুই শূন্যতা। খসে পড়া ফুল যেমন ঝরে পড়ে পৃথিবীর মৃত্তিকায়, আমিও তেমনি ভুল করে জন্মেছি এই ধরনের ধুলায়। তবু আমি ঝরে যাব অকালেই, নরম ভোর হবার পূর্বকালে। অমাবস্যার আধার যেমন ছয় না পূর্ণিমাকে, আমিও তেমনি অপারগ ছুতে আলোক বর্ষকে। রৌদ্রোজ্জ্বল সকাল আমার জন্য নয় অপেক্ষমান, আমি ফুরিয়ে যাব নিকষ রাতে, নহে রবে মোর কোনো প্রমাণ। বৃক্ষ যেমন কর্তন হয় মানুষের হাতে, আমি শিশুতেই তেমনি কর্তনকৃত হয়েছি আমার জন্মদাতা বা জন্মদাত্রীর হাতে। এখন আমি ডাস্টবিনের পাশে পড়ে আছি মৃত্যু শয্যায়। জন্মের পরও ঠাঁই হয়েছিল ডাস্টবিনেই ক্রন্দনরত অবস্থায়। সকলের পানে চেয়ে বলতে পারি প্রাণ যাচ্ছে অকালেই, তুচ্ছ পরিচয়হীন জারজের ঠাঁই মিলাটা স্বাভাবিক পরকালেই। মৃত্যুর আগে দেখে গেলাম জগৎ ইনসান রূপেই, তাও যে মৃত্যু হলো আশরাফুল মাখলুকাত হয়েই, তাও যে মৃত্যু হলো আশরাফুল মাখলুকাত হয়েই।